নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটি, লুচি, পরোটার সাথে খুবই সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারো মাত্র 3টে মেন ইনগ্রিডিয়েন্টসে একটা রেসিপি। ভীষণই সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ। একরকম তরকারি তো আমরা খেয়েই থাকি, একটু যদি চেঞ্জ করা যায় তাহলে খেতেও ভালো লাগে এবং একঘেয়েমিটাও কাটে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের সেই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম কুমড়ো, যা ডুমো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের ডুমো করেই কেটে নেওয়া আলু। এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল। চাইলে তোমরা রান্নাটা সাদা তেলেও করতে পারো, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বললাম। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। ভেজে নিচ্ছি। দেখো কুমড়োর গায়ে সামান্য লালচে ভাব কিন্তু চলে আসছে। এবারে তুলে নিতে হবে। তুলে নিচ্ছি। এই দেখো, এবার কড়াইয়ের এই তেলেই দিয়ে দিচ্ছি আলুগুলো সেম সেই লালচে করে, অর্থাৎ সামান্য লালচে করেই ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজার সময় তোমরা খেয়াল করেছো যে আমি সামান্য হলুদ আর লবণের ব্যবহার করেছি, তাই হলুদ আর লবণ আলু ভাজার সময় আর ব্যবহার করলাম না। তেলে হলুদ আর লবণ একটু হলেও কিন্তু মিশে যায়। আলুগুলো কিন্তু সামান্য লালচে ভাব হয়ে আসছে, কিন্তু আমি তেল থেকে আলুগুলো তুলছি না। তোমরা চাইলে অবশ্যই তুলে নিতে পারো, তাড়াতাড়ি যাতে হয় সেই জন্য আলুগুলো সাইড করে নিচ্ছি। কড়াইয়ের মাঝখানে অর্থাৎ তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চা চামচ থেকে সামান্য কম গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়ন সহ আলুগুলো একসাথে কয়েক সেকেন্ড আবার সাঁতলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া টমেটো। আঁচ লো টু মিডিয়ামে রেখে একসাথে আবারও সাঁতলে নিচ্ছি। ম্যাক্সিমাম 30 থেকে 40 সেকেন্ডের মতন আমি সাঁতলে নিলাম। এবারে কিছু মশলা অ্যাড করছি। দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন করে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, 2 টিস্পুন রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ইচ্ছে হলে তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু স্কিপ করতেই পারো, কালারের জন্যই মেন দেওয়া। কড়াইতে দিয়ে দিলাম। মশলা সাঁতলানোর সুবিধার জন্য সামান্য গরম জল অ্যাড করছি। আঁচ লো টু মিডিয়ামে রেখেই সবটা কষিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 চামচ চিনি। এমনি নিরামিষ রান্না, তার উপর সুন্দর ব্যালেন্সটা রাখার জন্যই চিনিটা কিন্তু ভালোই লাগবে। আর এই রেসিপিতে আদার কিন্তু দরকার হয় না, তবে তোমরা যদি চাও দিতে পারো। একসাথে চিনি দিয়ে সবটা আবারও মিশিয়ে দিতে হবে। এবারে দেখো, এটা হচ্ছে ঘন্টাখানেক শুধু জলে ভিজিয়ে রাখা ছোলার ডাল। এখানে 2 টেবিল চামচের মতন ছোলার ডাল রয়েছে।
এই দেখো হাত দিয়ে চাপ দিচ্ছি, ভেঙে যাচ্ছে। এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ডালের সাথে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। দেখো ছোলা দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি, ছোলার ডাল দিয়ে একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য খানিকটা গরম জল। জল দিয়ে ভালোভাবে সবটা আবারও মিশিয়ে দিতে হবে। খুব বেশি জল দিলাম না, গায়ে গায়ে জলটা দিলাম। তরকারিটা তো একটু মাখা মাখা হবে, কাজে খুব বেশি জল দরকার হবে না। এবারে দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ঢাকনা। আঁচ একদম লোতে রাখলাম। প্রায় 12-14 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি। গ্রেভি দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে, একটু নেড়ে দেখছি। এদিকে চেক করে নিচ্ছি আলু কেমন সেদ্ধ হলো। আলু দেখো দারুণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আরও একটু নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। সবটা একসাথে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। শুরুতে কুমড়ো ভাজার সময় সামান্য লবণের ব্যবহার কিন্তু করেছি, সেই আন্দাজে আবার লবণ দিলাম। লবণ দিয়ে আবারও সবটা নেড়ে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটা কিন্তু কুমড়োর ছক্কার থেকে কোনো অংশে কম না, দারুণ খেতে হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও কম ঘি। সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন কসুরি মেথি। কসুরি মেথি দিতেও পারো, নাও পারো, তবে রিকোয়েস্ট করছি একবার দিয়ে খাও, ভালো লাগবে। হাতে একটু ঘষেই কিন্তু দিয়ে দিলাম। সবটা একসাথে ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু আঁচ হাই ফ্লেমে দিলাম। এদিকে দেখো ছোলার ডাল কিন্তু পুরো ভেঙে যাচ্ছে। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। আরও একটু সুন্দর গন্ধের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি ভাব ভালো লাগে। লঙ্কাটা আগে যদি, অর্থাৎ যখন ঝোল ফুটছে ওই অবস্থাতে দিলে ঝালটা বেরিয়ে আসবে। এক্সট্রা ঝাল এই রান্নাতে কিন্তু ভালো লাগবে না। এদিকে রান্না কিন্তু টোটালি কমপ্লিট হলো। একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। রুটি, লুচি, পরোটা যার সাথেই খাও দুর্দান্ত কিন্তু খেতে লাগবে। সত্যি ভীষণই ভালো লাগবে খেতে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে একবার এভাবে করে দেখতে পারো, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা থাকলো। নমস্কার।